আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একদম সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ভিডিওতে আপনারা এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন যে একটা ট্রাস্ট ওয়ালেট সঠিক নিয়মে কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, তাহলে এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটি করতে হবে, আমাদের প্লে স্টোরে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা প্লে স্টোরে আসার পর এখানে আমরা লিখব ট্রাস্ট ওয়ালেট। দেখুন এখানে ট্রাস্ট ওয়ালেট আমি লিখে দিয়েছি, এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে লোগো, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের লোগো। তো আপনারা এটা ভালো করে দেখে নেবেন। তারপরে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমি এখানে ইনস্টল করে নিয়েছি, সরাসরি ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে একটা টিক মার্কের অপশন আছে। তো আপনি এখানে টিক মার্কটি দিয়ে দিবেন। তো আমি এখানে টিক মার্কটি দিয়ে দিছি। এবার আমি কন্টিনিউ ক্লিক করে দেব। দেওয়ার পর কিন্তু আপনাকে এখানে একটা পাসকোড দিতে হবে। আমি এখানে পাসকোডটি দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে পাসকোডটি দিয়ে নেবেন 6 ডিজিটের। তো আমি এখানে আমার পাসকোডটি দিয়ে নিচ্ছি। তারপরে সেম আবারও প্লিজ রি এন্টার ইউর পাসকোড, সেটাই আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে 3টা অপশন আছে এখানে। তো 3টা অপশনে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখানে 3টা অপশনে টিক মার্ক দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি এখানে কি করবেন, দেখুন কন্টিনিউ নামে একটি অপশন আছে, এই যে কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এরকম একটি সিক্রেট কোড আসবে, ইওর সিক্রেট ফ্রেজ। তো আপনি অবশ্যই এখানে হচ্ছে আপনার কোডটি একটা নোট করে রাখবেন। অবশ্যই কিন্তু এটা লগ ইন করার সময় আপনাকে কিন্তু এটা কিন্তু দিতে হবে। যখন আপনি লগ ইন করবেন পরবর্তীতে কিন্তু আপনাকে অবশ্যই এটা দিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই এটা আপনি একটা স্ক্রিনশট অথবা যে কোনো এক জায়গায় নোট করে রাখবেন। তো আমি এটা হচ্ছে কপি করে রাখলাম, যে কোনো এক জায়গায় আমি নোট করে রাখবো। তো এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে 1 নম্বরে যেটা আছে 2 নম্বরে যেটা আছে আপনাকে কিন্তু সেটাই কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার পর কিন্তু দিতে হবে। তো অবশ্যই আপনি নোট করে রাখবেন অথবা লিখে রাখবেন। তো আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। এই যে কন্টিনিউ দেখতেছেন, এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর দেখুন কোডগুলো কিন্তু এলোমেলোভাবে শো করতেছে। তো আপনাকে অবশ্যই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু কোডগুলো কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমি আমার ওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আমার 1 নম্বরে যেটা ছিল সেটা দিয়ে নিব এবং 2 নম্বরে যেটা ছিল সবগুলো দিয়ে নিব। দেওয়ার পরে কিন্তু আমাকে ডান করতে হবে। তো আমি সবগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই কোডগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এই কোডগুলো কিন্তু আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু সাকসেসফুল হবে না। তো প্রথমে আপনি দেখতে পারছিলেন যে সিরিয়াল বাই সিরিয়াল 1 নম্বরে যেটা ছিল সেটা দিবেন, 2 নম্বরে যেটা ছিল সেটা দিবেন। দেওয়ার হয়ে গেলে কিন্তু আপনাকে ডান করতে হবে। তো আমি এবার কিন্তু আপনাকে কিন্তু ডান করে দিতে হবে। তো আমি এখানে ডান করে দিচ্ছি। আমি এখানে ডানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তো এবার আপনি ডানে ক্লিক করে দেবেন। আপনি যদি নোটিফিকেশন পেতে চান অবশ্যই আপনি নোটিফিকেশন এনাবল করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেটের টোকেনগুলো কিন্তু শো করতেছে, বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, তারপর বিএনবি স্মার্ট চেন। তো আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। তারপরে আপনি যদি চান যে আমি আরও টোকেন অ্যাড করব, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনি উপরের দিকে স্ক্রল করবেন। করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড টোকেন নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনি ইউএসডি লেখেন, এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সবগুলো কিন্তু এই যে শো করতেছে, আপনি চাইলে এনাবল করে দিতে পারবেন।
তো আমি এখানে অ্যানাবল করে দিচ্ছি। তারপরে আপনি যদি চান যে টিআরসি টিআরএক্স, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আরও কিন্তু অ্যানাবল করে দিতে পারবেন। এই যে টিআরএক্স ট্রোন, তো আমি এটাও অ্যানাবল করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার কিন্তু হোম পেজে কিন্তু এগুলো কিন্তু শো করতেছে। তো আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেমেন্টগুলো রিসিভ করবেন অথবা সেন্ড করবেন। তো পেমেন্টটি রিসিভ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটি করতে হবে, এখানে হচ্ছে রিসিভ নামে একটু অপশন পাবেন। এই যে এখানে দেখতে পাবেন যে রিসিভ, আর এখানে সেন্ড। তো আমরা যদি রিসিভ করতে চাই সেক্ষেত্রে আপনার রিসিভে ক্লিক করে দেব। ধরুন আমি একজনের কাছ থেকে কিছু ডলার নেব, তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি হচ্ছে যদি আমি ইউএসডিটি নেই সেক্ষেত্রে আমি এখানে TRC20 এটা আমি সিলেক্ট করে দেব। তো দেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, আমার যে অ্যাড্রেস এটা কিন্তু চলে আসছে। তো আমি যদি চাই যে এই অ্যাড্রেসটির মাধ্যমে আমি তার কাছ থেকে ডলারগুলো নিব, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে কপি নামে একটি অপশন আছে। তো আমরা এখানে কপিতে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তো এভাবে আপনি অ্যাড্রেসটা কপি করে অন্যকে দিয়ে তারপরে তার কাছ থেকে আপনি চাইলে ডলার নিতে পারবেন অথবা যে কোনো সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। তারপরে আপনি কিভাবে সেন্ড করবেন, অন্যকে কিভাবে আপনার ওয়ালেট থেকে আপনি ব্যালেন্স সেন্ড করবেন। তো সেন্ড করার জন্য আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ব্যালেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আপনার কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু শো করবে। আপনি যে টোকেনগুলো আপনার ওয়ালেটে থাকবে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে। তো যেহেতু আমার ওয়ালেটে এখন বর্তমানে কোনো টাকা নেই, তো এখানে শো করতেছে না। দেখুন এখানে কিন্তু শো করতেছে না। তো যখন টাকা থাকবে তখন কিন্তু আপনার এখানে শো করবে। তো এভাবে হচ্ছে আপনারা সেন্ড করতে পারবেন। তো আরও অনেক এখানে সেটিংগুলো আপনারা এখানে পাবেন, তো আপনারা ভালো করে দেখে নেবেন। তো এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এটা কিন্তু ডার্ক মোড করে রাখতে পারবেন। দেখুন আমি এখানে ডার্ক মোড করে রাখছি। তারপরে এখানে আপনি মেন ওয়ালেটে যে এখানে আপনি দেখতে পাবেন যে মেন ওয়ালেট, তারপর অনেকগুলো অপশন পাবেন, তো আপনারা এটা দেখে নেবেন। তো এটি ছিল হচ্ছে আজকে ভিডিও, কিভাবে হচ্ছে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট একদম সঠিকভাবে খুলবেন। সম্পূর্ণ কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।